সঙ্গে বান্দার গভীর মহব্বত হইয়া যায়। আনা গালিকুম মান যাকারানি, হাদিসে কুদসি পিতার আল্লাহ পাক ফরমান, এ আমার বান্দা বান্দীরা, তোমরা যখন আমি মাওলার জিকিরে বসে যাও তখন আমি মাওলা ঠিক থাকতে পারি না। আমি মাওলাও তোমাদের মজলিসে বসিয়া যায়। মাওলা যখন আপনার আমার সঙ্গে বসিয়া যায়, মাওলাকে বারবার বসাইতে বসাইতে মাওলার সঙ্গে বান্দার এমন মহব্বত হইয়া যায়, তখন বান্দা মাওলাকে ভুলতে পারে না, আর মাওলায়ও ওই বান্দাকে বলতে পারে না। এই জন্য মাওলার জিকিরের মাধ্যমে মাওলার সঙ্গে সম্পর্ক পয়দা হয়ে যায়। সারা পৃথিবীর আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ জিকির করতে করতে কবরে গেল। যেই পাত্রে যেই জিনিস থাকে ওই পাত্র থেকে সেই জিনিস পাওয়া যায়। আপনি যদি মাওলার জিকিরের অভ্যাস করতে পারেন, ইন্তেকালের সময় যখন আসবে অটোমেটিক আপনার জবান থেকে বাহির হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যখন বাহির হবে, সাথে সাথে যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার আমার কলেমাওয়ালা ইন্তেকাল হবে কি হবে না? এই ইমাম মৃত্যু হবে কি হবে না? এই জন্য আমার মাওলার জিকির করা লাগবে। আল্লাহ বলছেন কোন পিসাবের কথা নয়, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এ বান্দা বান্দি, বেশি বেশি আমি মাওলার জিকির করো। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজবুর। আল্লাহর হাবিব ফরমান, তোমরা এত বেশি পরিমাণে মাওলার জিকির করো, তোমাদের জিকির শুনে যেন দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলে। দেখবেন একদল আল্লাহ পাকের বান্দা আছে, গরিব মানুষ, কাজকর্ম করবে আর জবানে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, হাউসার করে আর জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যান চালায়, গাড়ি চালায়, জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবে লেখে এই জিকিরের শব্দ যত গাছপালা তরুলতায় শুনবে, শুকনা থাকুক আর কাঁচা থাকুক, এরা কিয়ামতের ময়দানে মাওলা পাকের দরবারে সাক্ষী দিবে, ও আল্লাহ আপনার বান্দা জিকির করছে আমরা শুনছি। যেদিন আমার মাওলা সাক্ষী দিবে, হয়তো সেই দিন মাওলা আমাদেরকে জাহান্নাম দিতে পারবে না। এই জন্য মাওলার জিকির করা লাগবে কি লাগবে না? মাওলার জিকির মাওলা বলছে বেশি করতে। কাজে আল্লাহর ফজলে জিকির অভ্যাস যদি করতে পারি, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জামা ময়লা হয়ে যেরকম সাবান দ্বারা ধৌত করতে হয়, কঠিন রোগ হয়ে সেরকম ঔষধ খেতে হয়। আল্লাহর হাবিব ফরমান, গুনার কারণে যাদের দিল মুর্দা হয়ে গেছে, যাদের দিল শক্ত হয়ে গেছে, যাদের দিল ময়লা হয়ে গেছে, এ তোমরা বেশি বেশি বলো জাদ্দিদু ঈমানাকুম, আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফরমান, হে আমার উম্মত, ঈমানকে মজবুত করার জন্য তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চক্ষুটারে বন্ধ করি, মনের বোঝাই মন। এই দুনিয়া যখন থাকাই যাবে না, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জানাজায় গেলাম, কবরে রাখলাম, মাটি দিলাম। একদিন আমার জানাজা পড়ার পরে আমাকে যেই দিন অন্ধকার কবরে শোয়াইবে, অন্ধকার কবরে শোয়াইয়া আল্লাহর দিয়া, লম্বার দিয়া, কলা পাতা দিয়া পাড়াইয়া পাড়াইয়া শক্ত বানাইয়া দেবে। অন্ধকার কবরে যেদিন আমাকে শোয়াইবে, তার সাথে সাথে কবরে প্রবেশ করবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। মাওলার সঙ্গে তারা সম্পর্ক করতে পারবে, প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের কবরটা আর কবর থাকবে না। সাথে সাথে কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা সুলভ হয়ে যাইবে। জাহান্নামের আগুন আসছে, সম্পূর্ণ কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাইবে। গুণগায় নাফরমানদের কবরের ভিতরে ৯৯টা বিষাক্ত সাপ জমা হয়ে যাইবে। এই ৯৯টা সাপে চতুর্দিকে পেঁচাইয়া ধরবে, এমন দংশন শুরু করবে। একবার দংশন করলে ৪০ বছরের ভিতর বিচার নামবে না। মৃত্যুর কষ্ট কবরে সহ্য করা যাবে না। এই জন্য যদি থেকে অভ্যাস করতে পারি, ফেরেশতা প্রশ্ন করবে, আল্লাহর বান্দা কবরে জবাব দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করে মাত্র বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা দীনুকা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা নাবিয়ুকা, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা মাওলার দরবারে জিজ্ঞাসা করবে, ও মাওলা, আপনার বান্দাকে প্রশ্ন করলাম, মা রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। আপনার বান্দা শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাবুদ, আমরা তো বুঝলাম না। আমার মাওলা বলবে, ফেরেশতারা, আমার বান্দা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে ও নাকি কেহ মাবুদ নাই। ও ফেরেশতারা, যখন আমাকে মাবুদ বলে স্বীকার করলো, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা বান্দির জন্য কবরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। ওরা হইল আমার কবরের মেহমান। তাই বাবারে চক্ষুরে বন্ধ করিয়া আল্লাহ, আমরা খুব খেয়ালের সঙ্গে জিকির করব। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা